দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আছেন সহকর্মী ফজলে রাব্বি। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রাব্বি, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কি তথ্য আছে আপনার কাছে? নতুন করে তার স্বাস্থ্য পরীক্ষার কোনো খবর কি জানা গেছে? জি নাদিরা, ধন্যবাদ। আপনি জানেন যে প্রায় 2 সপ্তাহ যাবৎ রাজধানীর এভার কেয়ার হাসপাতালে কিন্তু ভর্তি আছে বিএনপির সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ কিন্তু আসলে মোটামুটি বিগত যে দিনগুলোতে সেগুলো কিন্তু আসলে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত ছিল, কিন্তু আজ কিন্তু আসলে গণমাধ্যমের বিভিন্ন সূত্র থেকে আমাদের কাছে আসলে আমরা জানতে পেরেছি তার কিন্তু আসলে এন্ডোস্কোপি করা হয়েছে তার শরীরে। পাশাপাশি আপনি যে রক্তক্ষরণ, তার যে পাকস্থলীতে রক্তক্ষরণ, সেটা কিন্তু আসলে বন্ধ হয়েছে। মোটামুটি বলা চলে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে ধাবিত হচ্ছে। আসলে পাশাপাশি মেডিকেল বোর্ড কিন্তু আসলে এটা আমাদেরকে অফিসিয়ালি জানায়নি, তবে আমাদের কাছে বিভিন্ন সূত্র থেকে আমরা মোটামুটি এটা নিশ্চিত হচ্ছে যে তাকে আসলে এন্ডোস্কোপি করানো হয়েছে এবং তার যে পাকস্থলীর রক্তক্ষরণ সেটা বন্ধ হয়েছে। তো বলা চলে যে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে ধাবিত হচ্ছে। আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, মেডিকেল বোর্ডের সাথে কিন্তু আসলে সকালে কিন্তু যে বেগম খালেদা জিয়ার পুত্রবধূ জোবাইদা রহমান, ডাক্তার জোবাইদা রহমান, তিনি কিন্তু আসলে যুক্ত হয়েছে এবং তিনি কিন্তু মেডিকেল বোর্ডের সাথে সর্বক্ষণিক আসলে নিবিড় পরিচর্যার মধ্য দিয়ে কিন্তু বেগম খালেদা জিয়াকে আসলে দেখভাল করছে এবং সবসময় খোঁজখবর নিচ্ছে। ঠিক সন্ধ্যা 8:30টার দিকে, 8:30টার কিছু পরই কিন্তু আসলে রাজধানী এভার কেয়ার হাসপাতালে পুনরায় তিনি আসে এবং এসে কিন্তু আসলে এখন পর্যন্ত ভিতরেই আছে, অবস্থান করছে এবং তিনি চিকিৎসকদের সঙ্গে আসলে কথা বলছে এবং তার যে শারীরিক অবস্থা সেটা খোঁজখবর নিচ্ছে। আপনি জানেন যে এরই মধ্যে কিন্তু আজ কিন্তু সকালেই আসলে কাতার থেকে বিশেষ অ্যাম্বুলেন্সটি কিন্তু আসার কথা ছিল, কিন্তু সেটা কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে আগামীকাল অর্থাৎ শনিবার বিকাল 5টা আসার কথা আছে। অর্থাৎ সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে রোববারে কিন্তু আসলে ফ্লাই করতে পারে লন্ডনের উদ্দেশ্যে বেগম খালেদা জিয়া। তো এই মোটামুটি ছিল একটা বিষয়। পাশাপাশি আপনি জানেন যে খালেদা জিয়ার অবস্থা যদি, শারীরিক অবস্থা যদি আসলে উন্নতির দিকে না যায়, অর্থাৎ দীর্ঘ 10 ঘন্টা জার্নি করার মতো স্টেবল যদি তিনি না হয়ে ওঠে, সেক্ষেত্রে কিন্তু আসলে তাকে বিদেশ নিয়ে যাওয়া হবে কিনা সেই বিষয়টা কিন্তু আসলে শঙ্কার জায়গাটা তৈরি হচ্ছে। তো এই ছিল আমার কাছে মোটামুটি রাজধানীর এভার কেয়ার থেকে সর্বশেষ অবস্থা। নাদিরা। রাব্বি, আপনাকে ধন্যবাদ।